আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং অগণিত দরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন আজকে ইসাক সরকার ঢাকা ৭ আসনের মাটি মানুষের নেতা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক খুনি হাসিনা সরকার, যাকে পছন্দ করে মামলা সম্রাট নামে অভিহিত করেছে, যার নামে প্রায় ৩৬৬টি মামলা আপনারা জানেন, এবং ২২ বছরের অধিক যার কারাদণ্ড, যাকে দণ্ডিত করেছিল। আজকে ইসাক সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ পূর্বক জামিনের তিনি প্রার্থনা করবেন। আমরা আশাবাদী অত্যন্ত কোর্ট তাকে ন্যায় বিচারের স্বার্থে তাকে জামিন দিবে, কারণ এই মামলাগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে এগুলি ভুয়া মামলা ছিল। অন্যায়ভাবে বিরোধী দলমতকে দমন করার জন্য এই মামলাগুলি দায়ের করা হয়েছিল। আমরা ইসাক সরকারকে নিয়ে আজকে কোর্টে যাব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকাবাসী ঢাকা ৭ আসনের বংশাল, কোতোয়ালি, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচরের সর্বস্তরের মানুষ এখানে সমবেত হয়েছেন। তাদের প্রিয় নেতাকে আজকে আদালতে নিয়ে যাবেন, সেখানে আত্মসমর্পণ করবেন। আর আমি বলতে চাই, এটাই প্রথম নয়। আপনারা জানেন সর্বপ্রথম ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসাক সরকারকে খালি গায়ে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকে শুরু আজকে প্রায় ২০২৫ সাল, প্রায় ৩২ বছর যাবৎ ইসাক সরকারের সাথে কারাগারের সম্পর্ক। আমরা ইসাক সরকার কারাগারে যদি যাইও আমরা এতে ভীত নই। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। ধন্যবাদ। আসলে মামলা হামলা দিয়ে একজন ইসাক সরকারকে কখনো দমিয়ে রাখা যাবে না, কারণ ইসাক সরকারের জন্ম হয়েছে রাজপথ থেকে। রাজপথের জনগণই এইসবের ফয়সালা করবে ইনশাআল্লাহ। ইসাক সরকার কতটুকু গুরুত্বপূর্ণ বিগত পতিত সরকারের আমলে ৩৫০-র উপরে মামলায় প্রমাণ করে ইসাক সরকার কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ ইসাক সরকার আগামী দিনে এই অঞ্চলের এমপি হয়ে আমাদের সবাইকে, এই ধানের শীষের প্রার্থী হয়ে ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই আসন উপহার দেবেন। আমি সোহেব বিন আহমেদ সোহেল, আমি কুমিল্লা মহানগর বিএনপির তে আছি, পাশাপাশি বিগত দিনে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবদলের আইকন, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা ৩৬৬টি মামলা যার নামে দিয়েছেন, যে দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছেন, জিয়া পরিবারে পরীক্ষিত নেতা এবং সারা বাংলাদেশের যার সুনাম ছড়িয়ে আছে। এতগুলো মামলা বাংলাদেশে আর কোনো ব্যক্তির নামে নেই। আমরা আশা করি আজকে মহামান্য আদালতের মাধ্যমে প্রত্যেকটি মামলা খালাস হবে ইনশাল্লাহ, এবং ঢাকা ৭-এর আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রিয় নেতা ইসাক সরকারকে ঢাকা ৭ থেকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।